নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। وقال الله تعالى بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان। রাহু মুসলিম। সমবেত উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় মুসল্লিবর্গ, সমস্ত প্রশংসা মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের জন্য, যিনাকে স্মরণ হওয়ার কারণে তাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে জুম্মার মসজিদে আমরা সকলেই উপস্থিত হতে পেরেছি। তাই যেহেতু নিজ পায়ে আমরা হেঁটে মসজিদে এসেছি, একবার প্রাণ খুলে তাকে সন্তুষ্টি করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের স্মরণীয় মানব, ভালোবাসার মানব, মায়ার কান্ডারি, তাজদারি মাদিনা জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অমাপক শান্তি আল্লাহ বর্ষণ করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুসল্লিবর্গ, আজকে একটা খুবই মজার বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সে বিষয়টা হচ্ছে বললে মা মার খায়, না বললে বাবা বিড়াল খায়। এটা মনে রাখবেন। এটা একটা শ্লোকের মতো শুনতে, সকলেরই মনে থাকবে, বাচ্চা থেকে বৃদ্ধের মতো পর্যন্ত। বললে মা মার খায় আর না বললে বাবা বিড়াল খায়। এটাই হচ্ছে হেডিং লাইন। এই বিষয়ের ওপরে খুতবা হবে। তো এই হেডিং লাইন আনার পেছনে রহস্য আছে। কী রহস্য? একটা দৃষ্টান্ত আপনাদের বলি। বললে মা মার খায়, না বললে বাবা বিড়াল খায়, এর দৃষ্টান্ত আপনারা একটু শুনুন। দুই স্বামী স্ত্রী আছে আর ছোট্ট একটা বাচ্চা আছে তাদের। স্বামীটা ছিল একটু রাগী। সে 1 কিলো খাসির মাংস এনে তার স্ত্রীর হাতে দিল। এই যে তোমার হাতে খাসির মাংস আজকে দিলাম, রান্না করে রেখো, আমি ডিউটি যাচ্ছি, কাজে যাচ্ছি, কাজকর্ম সেরে এসে দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করবো আমেজ করে, তো রান্না করে রেখো। ঠিক আছে, বাড়িতে মাংসটা রাখলো। ইতিমধ্যে বাড়িতে একটা পোষা বিড়াল ছিল, সেই বিড়ালটা মাংসটা খেয়ে ফেলে, কেউ হয়তো দেখতে পায়নি। যখন খাওয়া শেষ, ইতিমধ্যেই তার স্ত্রী বিল 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 বিল, যা সর্বনাশ হয়ে গেল। কি হবে? আমার স্বামী তো এসে খাসির মাংস চাইবে, দিতে না পারলে তো আমার পেটের ছাল চামড়া তুলে দেবে। যার আগে হায় আল্লাহ, কি করি আমি? ভাবনা চিন্তা করতে লাগলো। পোলট্রির মাংস যদি 1 কিলো আনে, সে তো বুঝে নেবে খাসির মাংস নয়। দেশি মুরগি আছে বাড়িতে, জবাই করলে সে তো বুঝে নেবে নয়। কোথায় পাই খাসির মাংস? আর তো মিলবে না। তো একটা জিনিস চিন্তা করলো, তাহলে এক কাজ করি, বাড়িতে যে বেড়ালটা আছে সেটাই ধরে জবাই করে খাইয়ে দিই। আমার স্বামী যা রাগে, তার হাত থেকে মার থেকে বাঁচতে হলে বিড়ালটা জবাই করে দিই। বিড়ালটা জবাই করে দিল বেচারা। জবাই করে রান্না করে রেডি। স্বামী ইতিমধ্যে বাড়ি চলে এসছে। কই গো, খাবার খাসির মাংস রান্না রেডি? হ্যাঁ রেডি, আপনি গোসল করে আসুন, দিয়ে দেবো। গোসল করে এসে রেডি, খাওয়া দাওয়ার পাতার আয়োজন। মাংস ভাত খসিয়ে দিয়ে স্বামীর পাতে দিয়েছে। স্ত্রী পাখা ঘোরাচ্ছে, আর সেই বাচ্চা ছেলেটা কিন্তু টুকটুক টুকটুক করে নজর দিয়ে দেখছে। সে সমস্ত ঘটনাটা দেখেছে। এইবারে সেই বাচ্চাটা শুধু একটাই কথা বলে, বললে মা মার খায়, না বললে বাবা বিড়াল খায়। বললে মা মার খায়, না বললে বাবা বিড়াল খায়। তার মা বলে চুপ চুপ চুপ, তোর বাবাকে খেতে দে আরাম করে।
তার বাবা বলে কি হলো এরকম বলছো কেন বারবার? বললে মা মার খায়, না বললে বাবা বিড়াল খায়। বুঝতে পারলেন কাণ্ডটা কি? তখন বাবা শোন তো, বসতো, খাওয়া দাওয়া থাক, বল কি বলতে চাইছিস। সম্পূর্ণ পুরো ঘটনাটা সে বলে দিল। তার স্ত্রীকে বলো এরকম কেন করলে? তো আপনি যা রাগে আমার পেটের ছাল চামড়া তুলে দিতেন, যে কারণে এরকম বিড়ালটা রান্না করতে বাধ্য হলো। তো সমাজের পরিস্থিতি এখন অধিকাংশ এরকম হয়ে গেছে। আমরা বললে সমাজের কাছে লাঞ্ছিত ঘৃণিত, আমরা সমাজের কাছে বললে দোষী, আর না বললে পরকালে আমাদের গলায় ফাঁসি। তাহলে বলে দেওয়াটাই ভালো। স্বামীর হাতে মার খাওয়া হয়তো দাগটা ভুলে যাবে, দু একটা মানুষ আমাদের খারাপ বলে তো বলবে, কিন্তু হাসরের মাঠে গলায় ফাঁসি নিতে চাই না, বিড়ালের মাংস খাওয়াবো না। তাহলে বললে মা মার খায়, না বললে বাবা বিড়াল খায়। এই ভিত্তিতে দুটি কোরআনের আয়াত এনেছি, একটা সহিহ মুসলিম থেকে কিতাবুল ঈমান থেকে খুবই মূল্যবান হাদিস এনেছি। একটু আলোচনা হবে, কান দিয়ে ধ্যান দিয়ে মন দিয়ে শুনুন। বর্তমান যা পরিস্থিতি, অধিকাংশ মানুষ দিনের দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে একটা জিনিসের মাধ্যমে বেশি। সেই জিনিসটাকে এই যে 6 ইঞ্চি জিনিস আছে, 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, সেটা হচ্ছে মোবাইল। মোবাইলটা ব্যবহার করতে পারলে ভালো, খুবই ভালো। যে তৈরি করেছিল তার উদ্দেশ্যটা ছিল ভালো, মানুষ উপকারের খাতিরে। কিন্তু এখন বর্তমান সমাজের অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ সেই মোবাইল নিয়ে অন্য খাতে নেগেটিভ দিকে, পাপের দিকে ব্যবহার করতে রয়েছে। আমরা যদি বলে দিই হয়তো বলে এই কথা না শোনাই ভালো, শুনতে হবে, কিন্তু না, বলতে হবে। মানুষের ধ্বংসের হাত থেকে বাঁচাতে গেলে কোরআন আর হাদিসকে মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে, তাতে শুনে শুনুক, না শুনে না শুনুক। এবার আল্লাহ তাবারাক তাআলা কি বলছেন আসুন কোরআনুল কারীম খুলুন, সূরাতুল বানী ইসরাঈল 17 নম্বর সূরা আয়াত নম্বর 36। আল্লাহ তাবারাক তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমরা ওর পেছনে পড়ে যেও না যে বিষয়ে তোমার জ্ঞান নেই। এইবার আসুন আসল কথাটা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ভালো করে শুনে নিন, আল্লাহ তাবারাক তাআলা বলে দিচ্ছেন ইন্নাস সামআ, সামআ মানে কান, শ্রবণ শক্তি, ওয়াল বাসারা, বাসার বলা হয় দৃষ্টি শক্তি, দুই চোখের নজরকে বাসার বলা হয়। ওয়াল ফুআদা অন্তঃকরণ, মনে মনে যে চক্রান্ত, মনে মনে যে অঙ্ক কষা, মনে মনে যে পরিকল্পনা করা হয় সেটাকে বলা হয় ফুআদ। ওয়াল ফুআদা কুল্লু, এই তিনটের ব্যাপারে আল্লাহ বললেন আনহু মাসউলা, হাসরের মাঠে তোমাদের প্রশ্ন করা হবে। তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আর অন্তঃকরণ সম্পর্কে তোমাদের প্রশ্ন করা হবে। সাবধান, আজকে বর্তমান সমাজে মোবাইল নিয়ে মানুষ বসে থাকে। আগেকার দিনে মানুষের বাড়ি বাড়ি সন্ধ্যায় যদি ঘোরা হতো, বাচ্চাদের পড়ার রোল আসতো, পড়ার আওয়াজ আসতো কানে কানে, মা বোনেদের কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। কিন্তু এখন যদি সন্ধ্যার সময় বাড়ি বাড়ি ঘোরা হয়, পড়া ছেলে মেয়েদের দূরের কথা, কোরআন তেলাওয়াত দূরের কথা, সিনেমা, কার্টুন, সিরিয়াল ইত্যাদি 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 ইত্যাদিতে মানুষ ব্যস্ত পড়েই আছে। সাবধান সাবধান, আল্লাহ বললেন ইন্নাস সামআ, নিশ্চয় শ্রবণ শক্তি, নিশ্চয় যাদের কান দিয়েছে, যারা বোবা নয়, যারা বহিরা নয়, যারা কালা নয়, তাদের হিসাব দিতে হবে। আমি কানে হেডফোন লাগিয়ে কি শুনছি, আল্লাহ তাআলা সব রেকর্ড করে রাখছেন। আমি কান দিয়ে কি শুনছি, গান বাজনা শুনছি না নোংরামি অন্য কিছু শুনছি, না কোরআন তেলাওয়াত শুনছি, জালসা শুনছি, খুতবা শুনছি, আওয়াজ শুনছি, গজল শুনছি, সব কিছু আল্লাহ রেকর্ড করে রেখেছেন। ভালো জিনিস যদি আমি শুনে থাকি পার পেয়ে যাব, আর যদি খারাপ নোংরা জিনিস আমি কান দিয়ে শুনে, আল্লাহর কাছে আমাকে হিসাব দিতেই হবে, দিতেই হবে, মনে রাখবেন।
ওয়াল বাসারা, চোখ দিয়ে, দৃষ্টি দিয়ে আল্লাহ দিয়েছেন কিসের জন্য? দুনিয়ায় হাঁটাচলা করবেন, কাজকর্ম করবেন, ভালো জিনিস দেখবেন। কোরআনটা খুলে একবার যদি আপনি বলেন আলিফ লাম মিম, 30টা নেকি হয়ে যাবে। আরো পড়লে বেশি নেকি পাবেন। যদি একটা জালসা দেখেন, একটা খুতবা দেখেন, একটা ইসলামিক জিনিস দেখেন, যেটা দেখলে আপনার জ্ঞান আসবে, বুদ্ধি আসবে, আদর্শবান হবেন আপনি, আপনার পরিবার, সেই জিনিসটা যদি দেখেন হাসরের মাঠে পার পেয়ে যাবেন। নোংরা জিনিস যদি দেখেন, এই চোখ দিয়ে দুনিয়াতে আপনি একটা রোগী হয়ে দাঁড়াবেন, আর পরকালেও আপনাকে জবাব দিতেই হবে। কি করে জবাব দেবেন ভাববেন। ওয়াল ফুয়াদা, অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করা হবে। মজার কথা একটা শুনুন। দৃষ্টি দিয়ে দেখছি, সবাই সাক্ষী। কান দিয়ে শুনছি, হয়তো কেউ কেউ সাক্ষী। হেডফোন লাগিয়ে দেখলেও পাশে হয়তো একটু শোনা যায়। কিন্তু এত লোকের সামনে একটা মজার কথা বলি, অন্তঃকরণ কি ভাবছে, পরিকল্পনা করছে? অন্তঃকরণ কি ভাবছে, পরিকল্পনা করছে? কোনো মানুষ বুঝতে পারে না স্বয়ং আল্লাহ ছাড়া। কেউ বুঝতে পারে? আপনাদের 10 সেকেন্ড সময় দিচ্ছি, 10 সেকেন্ড মাত্র। একটা জিনিস আমি ভাবছি, আপনারা কি বুঝতে পারবেন? বাস, কি ভাবলাম কেউ জানতে পারলেন না। আপনারা মানে কি, এই গ্রামের মানে কি, দেশের মানে কি? সারা বিশ্বে 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষ যদি এই মোবাইলের মাধ্যমে আমার আওয়াজটা কানে কানে শুনে নেয়, পেয়ে যায়, বা তারাও বুঝতে পারবে না মাওলানা আব্দুল সামাদ ওই 10 সেকেন্ডের মধ্যে কি ভেবেছে, কি ভাবলাম কেউ বুঝতে পারলাম। কিন্তু ভাবার কথাটা বলেই দে, এবার কোরবানির মাংস যদি চর্বি হয়, টিকিয়া করে খেতে দারুণ মজা লাগবে, এটাই ভাবা, কেউ বুঝতে পারে। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা সেই অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন। আমি সাদা পাঞ্জাবি জুব্বা পরে বসে আছি, মনটা যদি আমার খারাপ চক্রান্ত করে, আমার পরিকল্পনা অন্তরটা যদি একটা খারাপ দৃশ্য ধারণ করে, সেই জিনিসের হিসাব আল্লাহ তাবারাক তাআলা নেবেন। সাবধান হয়ে যান। এইবার আসুন, অবশ্যই 3টে বিষয়ে প্রশ্ন নেবেন। আর হাসরের মাঠে যে 5টি প্রশ্ন হবে, তার মধ্যে একটা, তোমাকে 50 বছর, 60 বছর, 70 বছর যে হায়াত দিয়েছিলাম, একটা সময় দিয়েছিলাম, সেই সময়টা কোন খাতে ব্যয় করেছো? জবাব দাও, তবে এক পা নড়াচড়া করবে। আগেকার মানুষের সময় যদি থাকতো, ফ্রি টাইম কি করতো? 5 জনকে নিয়ে একটা গল্প গুজব করতো। কিন্তু এখন এত মানুষ ব্যস্ত, এত ব্যস্ত, বিশেষ করে এই মোবাইল ধারে যুবক ছেলে, ইয়াং ছেলে, তাদের অবস্থা, একটা যদি বাইরের মেহমান আসে, ওগো এই বাড়িটা কোন জায়গাতে, বা অমুকের বাড়ি কোথায়, মোবাইল দিয়ে ব্যস্ত, হ্যাঁ চল যাও, মানে তার দৃশ্যটাই দেখলো না, কি বলতে চাইছে সেটা কানে ভালোভাবে শুনলো না, মোবাইলের দিকে চলছে, হ্যাঁ চল যাও সামনে, সে ভালোভাবে বুঝতে পারলো না, বলেই দিল যাও। তার মানে একটা জিনিস জানতে চাইলে সেই জিনিসটা পুরোপুরি যে তাকে বলে দিই, তার একটু হেল্প করে, উপকার করি, সেই সময়টা আমাদের যুবকদের মধ্যে, সবারই মধ্যে নেই। আর মোবাইলে দেখতেই আছি। মোবাইল কেন দেখা যাবে না? অবশ্যই একটা কোরআন আছে, ডাউনলোড করুন, দেখুন, 5 মিনিট 10 মিনিট করে জালসা দেখুন, গজল দেখুন, ইসলামিক আদর্শ জিনিস দেখুন। আল্লাহ তাবারাক তাআলা বলছেন, সূরাতুল মায়েদা খুলুন, 2 নম্বর আয়াত দেখুন, লাস্টের দিকে আল্লাহ তাআলা বললেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। বের বলা হয় ভালো কাজ। এই যে একটা খুতবা, এটা একটা ভালো কাজ, এটা লোড হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, তো এটা একটা জুম্মার খুতবা, ভালো কাজ। ওয়াত তাকওয়া, পরেজগারির কাজ, আল্লাহ ভীরু কাজ, ধর্মভীরু কাজ। তো এই কাজ দুটির উপর আল্লাহ বললেন, সহযোগিতা করো, হেল্প করো, উপকার করো। ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তবে শুনে রাখো, খারাপ কাজের, নোংরা কাজের, গুনার কাজের আর সীমা লঙ্ঘনের কাজের তোমরা হেল্প করো না, উপকার করো না। কিন্তু আজকের দিনে বড় দুঃখের বিষয়, মানুষ, বেশিরভাগই মানুষ খারাপ কাজে, নোংরা কাজে সহযোগিতা করতেই রয়েছে, আর ভালো কাজের দিকে সহযোগিতাটা কম। মোবাইলে আসুন না কেন, একটা কোনো মানুষ যদি উলঙ্গ হয়ে ডান্স দিয়ে দেয়, নেচে দেয়, তাড়াতাড়ি আমার 10টা ফ্রেন্ড আছে,
এই 10টা ফ্রেন্ডকে কতক্ষণে পাঠাবো, শেয়ার করবো, এই যে পাঠিয়ে দেয়। আর আল্লাহ নিষেধ করলেন খারাপ কাজে সহযোগিতা করো না, আমি তাড়াতাড়ি করে ফেললাম। আর যদি একটা জলসা, একটা দোয়া, একটা গজল, একটা আদর্শ, একটা খুতবা জিনিস এলো, তখন আমার 10টা ফ্রেন্ডের মধ্যে আমি শুধু জানলাম, আর কেউ জানতে পারলো না। তার মানে পিছনে শয়তান আছে। কাউকে যদি বলা হয় একটা দোয়া আছে কোরআনুল কারিমে, ফজরের নামাজের পর 3 বার পড়লে আধ ঘন্টা 1 ঘন্টা, তাসবিহ করার সময় বেশি নেকি, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া রিজা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি, হয়তো 50 সেকেন্ড নিজে শুনলো, 30-40 সেকেন্ড আবার ঠেলে দিল, পার করে দিল, আমেজ লাগবে না। কেন? শয়তান বলছে চলো চলো চলো, ঠেল ঠেল, ভালো লাগছে না। শয়তান মনে মনে বলছে ঠেল 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 ঠেল, ভালো লাগছে। তাহলে আমাকে যদি ভালো না লাগে 5 জনকে আমি পাঠাবো কিভাবে, জানাবো কিভাবে, শেয়ার করব কিভাবে? আমাকে আগে ভালো লাগতে হবে, তারপর শেয়ার করতে। আর একটা গান এলো 59 সেকেন্ড, 58 সেকেন্ড যখনও চলছে তখন আমি চোখ মেলে আছি। যদি পছন্দ লেগে গেল, না না আর একবার দেখি, আর একবার দেখি, আবার একবার দেখলো, 2 বার দেখলো, বাকি 10 জন বন্ধুকে শেয়ার করে দিল। শয়তান বলল পাচার কর, পাচার কর, তোর ঘরে গোনা চাপছে, চিন্তা নেই, চিন্তা নেই, মরে সব হিসাব হবে, পাচার কর, পাচার কর। শেয়ার করে দিল, পাচার করে দিল। সাবধান, নোংরা ভিডিও যদি কারো মোবাইলে চলে আসে, আপনারা তো দেখবেন না, দেখবেন না, যদি চলে আসে কাউকে শেয়ারও করবেন না। 5 টাকা 10 টাকা দান করলে যেমন নেকি পান, নোংরা ভিডিও কাউকে শেয়ার করে দেখালে আপনিও সেই নেকিটা পাবেন। নেকি, সেই নেকি, নেকি নয়, গোনাহ হবে, ভাবনা চিন্তা করবেন। আর যদি ভালো হয়, একটা আদর্শ জিনিস হয়, দেখান, শয়তান হাজারো বার মানা করুক, 5 জনের দেখার একটা সুযোগ করে দিন। এখানে একটা খুব সুন্দর কথা বলে রাখি, মাথায় রাখবেন, কথাটা মুখস্থ করে রাখবেন। বিশ্বে যত মানুষ খুন হবে, পৃথিবীর মাটিতে যত মানুষ মার্ডার হবে, খুন হবে, সমস্ত মানুষের কাছ থেকে গোনা অংশ কিছু 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 করে হাবিলকে খুন করেছিল কে? তার ভাই কাবিল। সেই কাবিলের আমল নামায় জমা করা হবে, দেওয়া হবে। আপনি এখানে বসে বসেই হিসাব করতে পারেন। তাহলে বিশ্বে কত মানুষ খুন হয়, সমস্ত মানুষের কাছ থেকে গোনা যদি কাবিলের কাঁধে চেপে যায়, তার আমল নামায় চেপে যায়, আমি এখানে মেম্বারের ওপরে চেপে বলতে পারি কাবিল জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কেন? একটা অপকর্মের রাস্তা ইস্যু সে দেখিয়ে দিল। সেই রকম আজকে শুনে রাখুন, যে সমস্ত ইউটিউবারগণ, যে সমস্ত সাধারণ যুবক জ্ঞানীগুণী ছেলে চাকরি থেকে বঞ্চিত হয়ে এই সোশ্যাল মিডিয়ার লাইনে নেমে পড়ে অশ্লীল নোংরা ভিডিও জর্জরিত তারা আপলোড করছে, ছাড়ছে, অপর মানুষদের যারা দেখাচ্ছে। যদি হাবিল কাবিল 2 জনের এই পরিণাম কাবিলের হয় একটা পাপের জন্য, যারা নোংরা ভিডিও আপলোড করছো, আমার খবরটা তোমাদের কানে যাওয়ার পর সাবধান, মনে রাখবে হাসরের মাঠে যখন উপস্থিত হবে, যদি 1 মিনিটের একটা ভিডিও অপরকে শোনাও, তুমি 1 মিনিট সময় তার কাছ থেকে কেড়ে নিলে। যদি 12 জন দেখে তাহলে 12 মিনিট, 60 জন দেখে তো 1 ঘন্টা। মানুষের সময় নষ্ট করলে একটা অপকর্ম, অশ্লীল কাজ, নোংরা কাজ তাদের তুমি দেখিয়ে কাবিলের মতো গোনা নিজের ঘাড়ে চাপিয়ে নিচ্ছ। সারা বিশ্বে কত কত মানুষ হয়তো তোমার সেই নোংরা ভিডিওটা দেখবে। তুমি মরে যাওয়ার পরে চিন্তা করো না, করো না, গোনার খাতা জারি থাকবেই, থাকবে, থাকবে। হিসাব করে তোমার বংশ দেখে নেবে, তুমি জান্নাতে যেতে পারবে না। সাবধান হয়ে যান, সময় আছে, পরিবর্তন হয়ে যান। যুবক ছেলেদের আমি বলে শুনুন, ওগো যুবক তোমরা শোনো, কোন গ্রামের ছেলে তুমি, কেমন তোমার বংশ? মোবাইলে খারাপ ছবি দেখে জীবন করছো কেন ধ্বংস? কোন গ্রামের ছেলে গো তুমি, কেমন তোমার বংশ? মোবাইলে নোংরা ছবি দেখে জীবন করছো কেন ধ্বংস? নামাজেতে যে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা তুমি দিচ্ছ,
নামাজ ইশারা দেয় তো, শাহাদাত আঙ্গুল দিয়ে, নামাজেতে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা তুমি দিচ্ছ, সেই আঙ্গুল দিয়ে কেন তুমি খারাপ চ্যানেল সাবস্ক্রাইব করে নিচ্ছ? সাবধান, তোমার কাছে এসছে বলে যাকে তাকে সাবস্ক্রাইব করো না। মুসলমানের ছেলে, ইসলামিক জিনিস হোক, জালসা জুলুস হোক, হ্যাঁ চ্যানেলটা ভালো, আমার উপকার হবে, সাবস্ক্রাইব করে নিও। নোংরা জিনিস হলে খবরদার সেই চ্যানেলকে বর্জন করো, পরিত্যাগ করো, পরিহার করো, সাবস্ক্রাইব করো না। এবার বলি, মা বোনেদের বলে রাখি, শুনে রাখুন, কোরআন পড়া জানেন, কোরআন পড়ুন। আপাতত সিনেমা, সিরিয়াল, নোংরা কার্টুন বাদ দিতে হবে। বললে মা মার খায়, না বললে বাবা বিড়াল খায়, আমাকে বলে দিতেই হবে। বাবাকে বিড়াল খেতে যেমন দেওয়া হবে না, মার খায় ঠিক আছে, সেই রকম আজকে মুসলিম ঘরের মহিলাদের যারা কোরআন তেলাওয়াত জানে, যারা কালেমা পড়েছে, যারা মুসলমান, আমি আপনাদের বলতে চাই, সিরিয়াল দেখা বন্ধ করুন, কার্টুন, নোংরা কার্টুন, অশ্লীলতা কার্টুন দেখা বন্ধ করুন। অনেকে বলে সিরিয়ালের ভিতরে, সিনেমার ভিতরে আদর্শ আছে, জ্ঞান আছে। আমি বলবো না না, 100% ভুল কথা। সিরিয়ালে জ্ঞান আছে, স্বামীর সঙ্গে চোখে চোখ রাখিনে কথা বলতে হয়, এটাই জ্ঞান না? স্বামীর সঙ্গে কথায় কথা জবাব দিয়ে কথা বলতে হয়, এটাই আদর্শ না? আহা, সমাজ আজ কোথায় যাচ্ছে! প্রত্যেক দিন আধ ঘন্টা 1 ঘন্টা করে সময় নষ্ট করে, অপচয় করে আমরা কার্টুন সিরিয়ালে ব্যস্ত। রাগ করেন না মা বোনেরা, খবরদার, পরকালে আফসোস করতে হবে। আজকে আমার খুতবা আপনাদের কানে যাওয়ার পরে পরে হয়তো মনটা খারাপ হতে পারে, রাগ হতে পারে, একটু মন কষাকষি হতে পারে, কিন্তু আমি বলে রাখি, ও মা বোন, আপনি আমার কাছের মানুষ, আপনি আমার আদর্শবান মানুষ হওয়ার আমার আশা থাকে। আপনি শুনে রাখুন, ও মায়েরা, বোনেরা, হঠাৎ করে আজরাইল যদি আপনার কাছে চলে আসে, আপনাকে 5 মিনিট সময় দেওয়া হলো, সারা বিশ্বের যত কর্ম আছে সব বাদ দিয়ে এই খুতবাটা আপনার জগ 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 করে মনে পড়বে। আমি যতদিন সাবালিকা হয়েছে, সংসার হয়েছে, সিরিয়াল কিন্তু একদিন আমি মিস করিনি। এমনকি বিয়ের দিনও না, মরার দিনও না, ঈদের দিনও না, কোরবানির দিনও না, জুমার দিন বেশি বেশি দরুদ পড়তে হয়, সেই দিনও বাদ দিনে। হায় হায়, জীবনটা কি করেছে! মাওলানা সাহেব খুতবাই বলেছিলেন, ঠিকই ঠিকই, ও আজরাইল থামো থামো, তওবা করছি, আর সিরিয়াল দেখবো না, নোংরা কার্টুন দেখবো না, একটু সময় দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। নির্ধারিত সময় এসে গেলে চেলে ছানিয়ে যায়, ছপ করে স্বীকার করে নিয়ে যায়, আজরাইল জানটা নিয়ে চলে যাবে। সাবধান, পরিবর্তন হন। সিরিয়ালে, কার্টুনে আদর্শ নেই। কোরআন হাদিস পড়ুন, মায়েশার জীবনী, ফাতেমার জীবনী, রহিমার জীবনী, হালিমার জীবনী, সাদিয়ার জীবনী, মারিয়ামের জীবনী পড়ুন। কোরআন হাদিস পেটে নেই, মাথায় নেই বলে সিরিয়ালে আদর্শ, এই কথাটা ভুল বলে। সাবধান। এবার আসুন, একটা হাদিস, মূল্যবান হাদিস আপনাদের সামনে এনেছে, একটু বলি। আনাবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ তিনি বর্ণনা করছেন, তিনি বলেন, সামি'তু, আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে, قال, আমার রাসূল বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কারো সামনে নোংরা জিনিস, অশ্লীল জিনিস, খারাপ জিনিস পড়ে যায়, সেটাকে পরিবর্তন করবে হাত দিয়ে পরিবর্তন করবে। আমি এটা শুনেছি, হাঁটতে হাঁটতে একটা বাচ্চা ছেলে ক্লাস 4-এ পড়ে বিড়ির টান দিচ্ছে, বিড়ি খাচ্ছে। আমাকে উচিত কি, পেরিয়ে গেলে আমার গুনাহ হলো, এই ছোট ছেলে, বিড়িটা কেড়ে ফেলে দিতে হবে তার। এই যে হাত দিয়ে পরিবর্তন করতে হবে। যদি দেখা যায় সেটা পারবো না, একটা পঞ্চরসের প্যান্ডেল হচ্ছে, এই থামো, প্যান্ডেল করো না, এই নোংরা পঞ্চরসের প্যান্ডেল মুসলিম গ্রামে করতে দেওয়া হবে না, গানের প্যান্ডেল করতে দেওয়া হবে না, থামো, হাত দিয়ে আটকাতে হবে। যদি এটা না পারা যায়, আমার হয়তো গর্দন চলে যাবে, বিড়িটা কেড়ে ফেললে, পঞ্চরসে প্যান্ডেল করতে বাধা দিলে, তখন আমার রাসূল বললেন, ফাইল্লাম ইয়াস্তাতে, এই ক্ষমতাটা যদি তোমার না থাকে হাত দিয়ে পরিবর্তন করবো নোংরা জিনিসটাকে, ফাবিলিসানিহি, জবান দিয়ে বলো। মুখে উচ্চারণ করল, না গো, এগুলো করতে নয়, মুসলিম গ্রামে এগুলি করো না, এই বাচ্চা ছেলে বিড়ি খেয়েও না, নোংরা কথা বলো না, পাপের কাজে যেও না। মুখ দিয়ে পরিবর্তন করতে হবে, জবান দিয়ে। ফাইল্লাম
ইয়াস্তাতে, দুইটি স্টেজ হলো। তৃতীয় স্টেজ ফাইল্লাম ইয়াস্তাতে, আর এইটা যদি ক্ষমতা না থাকে, জবান দিয়ে বললে যদি জিভটা কেটে নেয়, কি করে খাবো? ঝাল তেতো মিষ্টি আমি আর স্বাদ তো গ্রহণ করতে পারবো না জিভ কেটে নিলে, সাবধান। তাহলে মনে মনে অজা, আল্লাহ রাসূল বললেন হবে কলবিহে, মনে মনে সেটা ইনকার করবে, ঘৃণা করবে, মনে মনে ঘৃণা করতে হবে। মদ মদ ছি ছি ছি, যেটা মদ, একটা নোংরা জিনিসকে ঘৃণা করতে হবে, ছি ছি ছি, এটা সিরিয়াল, এটা গান, এটা বাজনা, এটা খারাপ ছবি, মনে মনে ঘৃণাটা করতে হবে। সরাসরি হাত দিয়ে পারছি না, জবান দিয়ে পারছি না, ক্ষমতা নেই, মনে মনে যদি ঘৃণা করতে পারা যায়, আমার রাসূল, আপনার রাসূল জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন ওয়াযালিকা আযাফুল ঈমান, আর এই মনে মনে ঘৃণা করাটাই হচ্ছে সব থেকে কমজোরি ঈমান। যারা গ্রামার জানে, যারা মাদ্রাসায় পড়েছে, যারা আরবি পড়েছে, তারা জানে আজাফুল ঈমান, জাইফ মানে কমজোরি, দুর্বল, আর আজাব বলা হয় সব থেকে দুর্বল, ইসমে তাবজিলে সিগা, সব থেকে দুর্বল ঈমান, একবারে নগণ্য ছোট্ট ঈমান হচ্ছে এই মনে মনে খারাপ জিনিসটাকে ঘৃণা করা। তো বলে রাখি এখানেই, আমাদের সমাজ যাতে শান্তির সমাজ গড়ে উঠুক, আমাদের পরিবারগুলি আদর্শ পরিবার গড়ে উঠুক, এই চেষ্টা করে যাই। এই যে কথাগুলি বললাম, মিডিয়াতে মানুষ এখন শিখি মানে চার আনায় পড়ে আছে। এমন কোনো মানুষ হয়তো বলতে পারবে না যে মোবাইল ছাড়া আমি চলি। আপাতত 30-এর নামতে প্রায় 100-তে 100, 30-এর নামতে যাদের বয়স, সাবধান, ভবিষ্যতের প্রজন্মের এরাই কাণ্ডারি। তো মোবাইল হাতে থাকবে, দেখব ইসলামিক জিনিস যেটা উপকার হবে, এমন কিছু মেডিসিনের জিনিস সেটা দেখা যাবে, নোংরা ছবি, গান, বাজনা, সিরিয়াল, অপকর্ম প্রত্যাহার করতে হবে, পরিহার করতে হবে। আজ থেকে বলে রাখি, সাবধান, বললে মা মার খায়, না বললে বাবা বিড়াল খায়। এই ভিত্তিতে একথা আবার বলে রাখি, গান বন্ধ করুন, অশ্লীলতা, নোংরামি, মোবাইলে যাদের যাদের সাবস্ক্রাইব করা আছে আনসাবস্ক্রাইব করে দেন, ডিলিট করে দেন, দরকার নেই। পারলে ভালো চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করুন, দেখুন কিছু জিনিস উপকার হবে, হাসরে লাভ হবে। আপনি আজকে কোটোতে যদি 5টা টাকা দিতে নাও পারেন, একটা ভালো ভিডিও, একটা খুতবা, একটা জালসা, একটা হাদিস, ভালো একটা গজল যেটাতে মানুষের আদর্শ শেখায়, শিরকে বেদাত মুক্ত গজল একজনকে যদি পাঠিয়েও দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই শেয়ার করার দরুন আপনাকে নেকি সওয়াব দেবেন। এগুলি মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সুমতি দেন, কোরআন আর হাদিসের ওপর আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।